বন্ধুরা, ঘুরতে ঘুরতে চলে আসলাম ইলিশাবাড়ি চাঁদপুরে। আজকে খুব সকালে, খুব ভোরে ফজরের নামাজের পর ঢাকার থেকে চাঁদপুরে চলে আসছি, যেহেতু আমার গ্রামের বাড়ি চাঁদপুরে। পরন্ত বেলায় বিকাল ছুঁই ছুঁই ঢাকার জন্য বাস ধরতে হবে, তাই আসলাম একটু ঘুরতে। ফসলি জমি এ হচ্ছে আপনাদের আলু ক্ষেত, যেটা অনেকে বলে। ঢাকা শহরে যারা আছেন অনেকে হয়তো ওইভাবে দেখেন না। আমি নিজে ঘুরবো, আপনাদেরকে একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদেরকে কিছুটা। বন্ধুরা, এই হচ্ছে যেটা আলু ক্ষেত বলে অনেকে। অনেকটা নিরানো হয়েছে এখনও, যেটা আর কি বনা হয় নাই। এই হচ্ছে অবস্থা। যতটা দূর চোখ যায় শুধু আলু ক্ষেত আর আলু ক্ষেত। আপনারা যারা গ্রামের বাড়িতে যারা নিয়মিত যাতায়াত করেন, অথবা গ্রামের বাড়িতে যারা অনেকে যান, তারা হয়তো বুঝতে পারবেন বিষয়টা। এই হচ্ছে অবস্থা। তা আমি যেহেতু পুরান ঢাকার মানুষ, ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে কাজ করি, আজকে খুব সকালে ঢাকা থেকে চাঁদপুরে আসছি। আসার পরে কিছুটা ব্যস্ত থাকার পরেও আমি যেহেতু ভ্রমণ পিয়াসী একজন মানুষ, আমি আপনাদের কিছুটা দেখানোর চেষ্টা করতেছি। আছে আমার ভাগিনা, অনেক ছোট, ওকে নিয়ে আসছি ঘুরতে। খুবই মিষ্টি একটি ছেলে। এই হচ্ছে অবস্থা। আর যেহেতু পরন্ত বেলায় গ্রামের বাড়ি, ছুটির দিন, অনেকটা বলতে গেলে নীরবই দেখা যাইতেছে। এই হচ্ছে অবস্থা। তা ঘুরতে ঘুরতে অনেকটা ভালোই লাগতেছে। হয়তো ঢাকার জন্য চলে যেতে হবে, আমি আপনাদের একটু দেখাই। তোরা এই দেখুন, আপনারা অনেকে যারা গ্রামের যারা নিয়মিত যাতায়াত করেন অনেকে জানবেন মাটিগুলোকে কিভাবে নিড়ানোর পর এই থাকে অবস্থা। তো যতটা দূর আমার দেখছি আমি বা ঘুরছি, আপনারা বুঝতে পারবেন যে মাটিটাকে কিভাবে করার পরে তবে করা হয়। তো যেহেতু পরন্ত বেলায় ঢাকার দিকে যেতে হবে, ইচ্ছা ছিল আর অনেক দূর যাওয়ার, কিন্তু সময় সুযোগের কারণে যেতে পারিনি। তো যাই হোক, চলে যেতে হবে। আর এভাবে এখান থেকে আলু রোপণের পর তারপর একটা প্রসেসের মাধ্যমে নির্দিষ্ট একটি সময়ের পর তারপর আলুগুলো তুলে তারপর আপনার বাজারজাত করা হয়। কৃষকের অনেক কষ্ট। আসলে যারা গ্রামের বাড়ি বা যারা এই কৃষিকাজে যারা জড়িত আছে তারা বুঝতে পারে, কিন্তু শহরে যখন চলে যায় তখন দেখা যায় তারা যে তাদের যে পর্যাপ্ত পরিমাণ যে মূল্যটা, সেই মূল্যটা তারা পায় না। কিন্তু কৃষকের কষ্টগুলো কিন্তু কষ্ট থেকেই যায়। যাই হোক, যেহেতু পরন্ত বেলায় তেমন কেউ নাই, এই জন্য কারো আমি অনুমতিটা নিতে পারলাম না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো জায়গায়। আল্লাহ হাফেজ।